জিন দেখে দোকানের কাছে গেলে ঘড়িটা বন্ধ হচ্ছে আর দূরে গেলে ঘড়িটা চলতে শুরু করছে। আসলে এই ঘড়িটির সাথে জিনের জন্ম মৃত্যু জড়িত, সেই জন্য জিন তাদের দোকানটা কিনতে চায়। জিন এই দোকানটার বদলে তাদের অনেক টাকা দিতে চায়, কিন্তু যাও দোকানটা বেচতে চায় না। এরপর জিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার দরকারি সমস্ত জিনিস এখানে আনতে বলে। যাও দেখে জিন এখানেই নিজের অফিস খুলে বসেছে, তাই সে জিনের ওপর রেগে যায়, কিন্তু জিন তার কোনো কথাই শোনে না। এরপর এক এক করে জাওয়ের কাছে ভালো ভালো অফার আসতে থাকে, কিন্তু জাও কোনোটাও অ্যাকসেপ্ট করে না। এরপর জাওয়ের একটা ফোন আসায় জাওকে বেরিয়ে পড়তে হয়, আর ঠিক তখনই জিনের ঘড়িটা আবার চলতে শুরু করে। জিনের মনে হয় দোকানের বাইরে এটা কাজ করছে না, দোকানের ভেতরে গিয়ে দেখতে হবে। তখন জিনের মাথায় একটা আইডিয়া আসে। জিন জাওকে একটা ভিডিও দেখায়, জানা যায় জাও সেদিন রং সাইডে গাড়ি ঢুকিয়েছিল, যার ফলে অন্য একটা গাড়ির ক্ষতি হয়, আর সেই গাড়িটা ছিল জিনের। তাই তাকে ক্ষতিপূরণ বাবদ 1 লাখ টাকা দিতে বলে। জাওকে চিন্তায় পড়তে দেখে জিন বলে, ক্ষতিপূরণের বদলে তোমাকে কয়েক মাসের জন্য বাড়িটা ভাড়া দিতে হবে। অন্য কোনো রাস্তা না থাকায় জাও তার কথা মানতে বাধ্য হয়। জাও দেখে জিন নিজের খাবার বানানোর জন্য শেফ ডেকেছে। জাও কারণ জিজ্ঞেস করলে জিন বলে আজকে কিছু স্পেশাল গেস্ট আসবে। এরপর জিন জাওয়ের পার্সোনাল রুমে ঢুকে পড়ে, সেটা দেখে জাও অত্যন্ত রেগে যায়। এরপর জাওয়ের মাথায় একটা দুষ্টু আইডিয়া আসে। জাও মিথ্যা বলে শেফদের তাড়িয়ে দেয়, আর সে নিজে খাবার বানায়। অন্যদিকে ফ্যাং জুলিকে ডিনারে নিয়ে যায়। ফ্যাং জুলিকে ইমপ্রেস করার জন্য নিজের জ্যাকেটটি দেয়। তখন রোমান্টিক একটা মুহূর্ত ফুটে ওঠে। জিন তার স্পেশাল গেস্টদের জন্য দুর্দান্ত খাবারের বন্দোবস্ত করে। জাও তাদের জন্য খাবার আনে, কিন্তু খাবারটি ছিল খুবই বাজে। আসলে জাও তাদের মিটিংটি ভেস্তে দিতে চাইছিল, সেই জন্য একের পর এক বাজে খাবার পরিবেশন করে, আর এই কাণ্ড জিনকে রাগিয়ে তোলে। এরপর জাও দেখতে পায় জিন অতিরিক্ত নেশা করে ফেলেছে, আর জিন নেশা অবস্থায় জাওয়ের অতিরিক্ত কাছে এসে পড়েছে।